বিসমিল্লাহির রহমানির রাহিম। জাবির ইবনে সামুরা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুফাবাসীরা সাদ রাদ্দিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে উমর রাদ্দিয়াল্লাহু আনহু এর নিকট অভিযোগ করেন। কুফার লোকেরা দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং আম্মার রাদ্দিয়াল্লাহু আনহুকে তাদের শাসনকর্তা নিযুক্ত করেন। কুফার লোকেরা সাদ রাদ্দিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে এও বলে যে তিনি ভালো রূপে সালাত আদায় করতে পারেন না। উমর রাদ্দিয়াল্লাহু আনহু তাকে ডেকে পাঠালেন এবং বললেন, হে আবু ইসহাক, তারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আপনি নাকি ভালো রূপে সালাত আদায় করতে পারেন না। সাদ রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের অনুরূপী সালাত আদায় করে থাকি, তাতে কোনো ত্রুটি করি না। আমি ঈশার সালাত আদায় করতে প্রথম দুরাকাতে একটু দীর্ঘ ও শেষের দুরাকাতে সংক্ষেপ করতা। উমর রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, হে আবু ইসহাক, আপনার সম্পর্কে আমরা এই ধারণা। তারপর উমর রাদ্দিয়াল্লাহু আনহু কুফার অধিবাসীদের এ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য এক বা একাধিক ব্যক্তিকে সাদ রাদ্দিয়াল্লাহু আনহু এর সঙ্গে কুফায় পাঠান। সে ব্যক্তি প্রতিটি মসজিদে গিয়ে সাদ রাদ্দিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞাসা করল এবং তারা সকলেই তাঁর ভূয়সী প্রশংসা করলেন। অবশেষে সে ব্যক্তি বনু আবস গোত্রের মসজিদে উপস্থিত হয়। এখানে উসামা ইবনে কাতাদাহ নামে এক ব্যক্তি, যাকে আবু সাদাহ বলে ডাকা হতো, দাঁড়িয়ে বলল, যেহেতু তুমি আল্লাহর নামের শপথ দিয়ে জিজ্ঞাসা করেছ, সাদ রাদ্দিয়াল্লাহু আনহু কখনো সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যান না, গনিমতের মাল সৎভাবে বন্টন করেন না এবং বিচারে ইনসাফ করেন না। তখন সাদ রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, মনে রেখো, আল্লাহর শপথ, আমি তিনটি দোয়া করছি, ইয়া আল্লাহ, যদি তোমার এ বান্দা মিথ্যাবাদী হয়, লোক দেখানো এবং আত্মপ্রচারের জন্য দাঁড়িয়ে থাকে, তাহলে 1. তার হায়াত বাড়িয়ে দিন, 2. তার অভাব বাড়িয়ে দিন এবং 3. তাকে ফিতার সম্মুখীন করুন। পরবর্তীকালে লোকটিকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলত, আমি বয়সে বৃদ্ধ, ফিতনায় লিপ্ত। সাদ রাদ্দিয়াল্লাহু আনহু এর দোয়া আমার উপর লেগে আছে। বর্ণনাকারী আব্দুল মালিক রহমতুল্লাহ বলেন, পরে আমি সে লোকটিকে দেখেছি, অতি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার উভয় ভ্রু চোখের উপর ঝুলে পড়েছে এবং সে পথে মেয়েদের উত্ত্যক্ত করত এবং তাদের চিমটি কাটত।